সভা যে সমস্ত আধিকারিকরা আছেন এবং নেতৃবৃন্দরা আছেন, সেই সঙ্গে আমার মহরম কমিটির বাবুরা আছেন, সকলকে জানাই আন্তরিক সালাম ও শ্রদ্ধা। তারপরে একটা কথা বলি যে মহরম এটা কি, আর আমরা কেন মহরম করি। 10ই মহরম আমাদের কাছে, আমরা কোরআন মানি, কোরআনকে আমরা ফলো করি। কোরআন থেকে পাওয়া গেছে যে 10ই মহরম অনেক কিছু সংঘটিত হয়েছে আর অনেক কিছু সংঘটিত হবে। আমরা যেটা মহরম পালন করি, ওই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি শহীদ হয়েছিলেন, কেন গর্দান কাটিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি তার গর্দানকে কাটিয়েছিলেন। সেই শোক আমরা পালন করি। এই পালন করতে যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের চলা, আমাদের বলাটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি আমরা মানি। তিনি জীবনে কাউকে কষ্ট দেননি, আমরাও কাউকে কষ্ট দেবো না। আমরা তাজিয়া নিয়ে যাবো, আমরা সব কিছু করবো, সেটা শৃঙ্খলাবদ্ধভাবে করবো। আমরা যে সমস্ত অপবিত্র পান করা উচিত নয় সেটা পান করবো না, দিদি বাজাবো না। শৃঙ্খলাবদ্ধ হয়ে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেব যে আমরা মুসলিম, আমরা কাউকে কষ্ট দিই না। আমাদের পরক্ষণে আমাদের কাজে আমরা সুন্দরভাবে পরিচালনা করি। এইটা যদি আমরা করি তাহলে মানুষ আমাদেরকে দেখে তারা আরো আগে বাড়বে এবং আকৃষ্ট হবে আমাদের দিকে। আমরা আগামীতে আরো ভালোভাবে এই কাজ করতে পারবো। সেজন্য আমার বাবুকে অনুরোধ করবো যে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি মানি, আর মানার কারণে আমাদের চলা, আমাদের বলা তার মতো হবে। আমরা কি করি, আগামীতে আমরা ভালোভাবে সুন্দরভাবে করতে পারবো। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করব। এবং প্রথমে আমি ধন্যবাদ দেব আমাদের ডিএসপি সাহেব এবং বর্ধমান থানার আইসি সাহেবকে, সকলকে নিয়ে একটা আলোচনা করে আগামী দিনে কীভাবে মহরম কাজ থেকে পরিচালনা হবে তার মতামত দেওয়ার জন্য আপনি আমাদের এসেছেন। আমাদের অনেক কাউন্সিলর উপস্থিত আছে এবং বিশেষ করে যারা মহরম কমিটির সদস্যরা আছেন, আমি প্রথমেই একটা নিবেদন করব যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম আমার, উৎসব কিন্তু সেটা সব থেকে বড় জিনিস। মহরম হচ্ছে আমার যতটুকু জ্ঞানের পরিষেবা। মহরম মানে হচ্ছে সৌভাগ্য, শান্তি এবং ত্যাগ এর প্রতীকের নাম কিন্তু মহরম। মহরম কিন্তু বিরাট আনন্দ, উচ্ছ্বাস, নৃত্য পরিবেশন, ডিজে, বিভিন্ন রকম ভাবে উন্মাদনা করার নাম কিন্তু মহরম নয়। আমার কাছে একটাই অনুরোধ, অনেক আখড়া আছে তারাও কিন্তু দেখবেন অনেকে ডিজে বাজান, কারোর সাথে 40 থেকে 50টা চোখ একটা গাড়িতে রেখে, আবার প্রায় 10-12টা বক্স একসঙ্গে নিয়ে যেভাবে চিৎকার করে একটা পরিবেশ নষ্ট করার ঘটনা ঘটে, আমি বিশেষ করে অনুরোধ করব, এত সুন্দর লাগে ধান, এত সুন্দর আকার করতে দেখতে, কত সুন্দর সুন্দর খেলা, কিন্তু সবগুলো কিন্তু ম্রিয়মাণ হয়ে যায় যখন আমরা দেখি কিছু ডিজে বাজিয়ে আর কিছু উন্মাদের মতনই। একটু সেখান থেকে যদি দূরে সরে এসে একটা সুন্দর মহরম বর্ধমান শহর উপহার দিতে পারেন, তাহলে সত্যি কথা বলতে একটা পুরো নাগরিক হিসাবে আমি খুশি। আমরা মহরমকে সাহায্য করেছি। আমাদের মহরম কমিটির যে পূর্বতন সভাপতি ছিলেন শাহাবুদ্দিন, আমরা
প্রতি বছর আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় ভূপত দাস মহাশয় আপনাদের কিছু যেটা যৎসামান্য প্রত্যেক মহরম কমিটিকে উনি অর্থের সহযোগিতা করেছেন। এবং এটা ঘটনা একটু আগে যেটা বলেছেন যে রাস্তাঘাট আসলে প্রায় ৬৭,০০০ লাইন আমাদের নতুন করে দেওয়ার জন্য কিছু রাস্তার প্রবলেম হয়েছে। আমরা দায়িত্ব নিয়ে আমাদের যারা এখানকার কাউন্সিলর আছে এবং পৌরসভার উদ্যোগে যে জায়গাগুলোতে মহরমগুলো বেরোয় সেই জায়গায় সেই রাস্তাগুলো দিয়ে আমরা দ্রুত যাতে সারানোর ব্যবস্থা করব এবং সবশেষে অনুরোধ করব, আবার বলছি, ধর্ম আমার উৎসব কিন্তু সকলের, এটা পশ্চিম বাংলা শান্তি, সৌহার্দ্য, ভালোবাসা, ত্যাগ, সম্মান দিয়ে এই মহরমকে একটা একটা নিদর্শনকে, যেই মহরমে ডিজে বাজবে না, উন্মাদনা নাচ হবে না, শুধু দেখবো আমরা সুন্দর ঢাল আর সুন্দর আখড়া, এই পরিবেশ আপনাদের কাছে উৎসব পালন করছে এইভাবে তারস্বরে, এটা কি আপনারা একবার ভাববেন না? আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবছরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহরম নিয়ে যে প্রস্তুতি সভা বা আলোচনা সভার আয়োজন করা হয়েছে, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার অতনু সাহেব, আছেন আমাদের ফায়ারের যিনি দায়িত্বে আছেন তিনি এসেছেন, আমাদের ইলেকট্রিসিটি আছে, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে উনি এসেছেন, আমাদের এসডিও সাহেবের প্রতিনিধি তিনি আছেন, আমাদের দু একজন ইমাম সাহেবও এসেছেন, এখানে আছেন আমাদের অনেক কাউন্সিলর আছে, আমাদের অজিত খান উনি আছেন, ভবদেব চক্রবর্তী আছেন, সনদ বক্সি আছেন, আমাদের ডাক্তার ইন্তেকার আলম আছেন, মন্টু মজুমদার আছেন আমাদের কেন্দ্রীয় মহরম কমিটির সভাপতি, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আরো অনেক কমিটির মানুষরা তারা আছেন। সর্বোপরি আমার সামনে বিভিন্ন মহরম কমিটি লাইসেন্স হোল্ডাররা ওনারা এসেছেন, আমাদের বেলকাশের প্রধান উনি আছেন। আমি মনে করি যে আজকে এত মানুষ, এর আগেও মিটিং হয়েছে, এত মানুষ, এত লাইসেন্স হোল্ডার তারা এসেছে একটাই কারণে যে আস্তে আস্তে কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে, শুধু একটি কারণে যে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন সাধারণ মানুষের পাশে আছে, মানুষ তাদেরকে ভরসা করছে বলেই আজকে তাদের মিটিংয়ে সবাই আমরা উপস্থিত হয়েছি। তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটাই বার্তা যে আমরা প্রতি বছর মহরম করি, এর আগে আমাদের সেন্ট্রাল মহরম কমিটির মিটিং হয়েছে, সেখানে বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন, তিনি আপনাদের সামনে অনেক কিছু বলেছেন, আমরাও বলেছিলাম, সেই সময় বলেছিলাম যে আমাদের ৯০-৯৫টা লাইসেন্স হোল্ডার আছে যারা গর্জেন গেট থেকে অনেকে কারবালায় যায়, গোটা বিসি রোডটা তারা পরিক্রমা করে, সেখানে ডিজেল নিয়ে একটা খুব গন্ডগোল হয়, অনেকজন ঠিকভাবে তাদের যারা তাজিয়া করে, যারা খেলা দেখায়, অনেকে দেখাতে পারে না, ঢাল ঠিকভাবে ঘোরাতে পারে না, অনেক বাদ্যযন্ত্র তাদেরও অসুবিধা হয়। আমরা অনুরোধ করেছিলাম যেগুলো যতটা পারি আমরা নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করি। আবার আমি পুলিশ প্রশাসনের যে মিটিং আছে আপনাদের কাছে আবার অনুরোধ করছি যে আমরা যাতে সুষ্ঠুভাবে মহরম করতে পারি এবং প্রতি বছর মহরম আমরা শান্তির সাথে পালন করে এসেছি। প্রত্যেকটা উৎসব যারা আমরা সুষ্ঠুভাবে পালন করে এসেছি বর্ধমান শহরে, কোনোদিন কোনো গন্ডগোল হয়নি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়
যে ধর্ম যার যার উৎসব সবার, এই যে মহরম, এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু মহরমে থাকে, তারা কিন্তু আমাদের সাথে থেকে মহরম করে। এর আগে আমাদের মহরমের পরিচালন সমিতি আমাদের সম্পাদক ছিল স্বপন মুখার্জি, তিনি অসুস্থ থাকার জন্য তিনি এবছর নেন। তার মানে কি, যে সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু তারা যুক্ত আছে মহরমের সাথে। আমাদের এলাকায় 19 নম্বর ওয়ার্ডে আমি যদি ওই দিকেই চলে যাই, তাহলে ওখানে আমাদের 11টা 12টা শোভাযাত্রা কিন্তু বেরোয়। আমরা এর মধ্যে পৌরসভা কখন কাজ করবে না করবে আমি জানি না, কিন্তু আমরা নিজের এলাকায় আমার লেবারদেরকে দিয়ে আমরা রাস্তা ড্রেসিং করে দিচ্ছি। জানি যে ওই দিক দিয়ে মহরম যাবে। এখানে যারা যারা লাইসেন্স হোল্ডার আছে আপনারাও জানেন যে আপনাদের কোন কোন জায়গা দিয়ে আপনাদের শোভাযাত্রা যাবে, শোভাযাত্রা আসবে। আপনারা আপনাদের ওয়ার্ডে কাউন্সিলরকে দিয়ে যতটা পারেন রাস্তা ড্রেসিং করে দেন। আর আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে, যে আমার এই রাস্তা খারাপ, আমার জলের গাড়ি লাগবে, আমার ওখানে চুন ব্লিচিং দিতে হবে, আপনারা লিখিত করে মহরম কমিটি অফিসে জমা দেন। মহরম কমিটি সেই কাগজ ফরওয়ার্ড করে চেয়ারম্যানকে পাঠিয়ে দেবে, দরকার হলে আমাদের এমএলএ কেও দেবে। আমরা কাউন্সিলররা থাকবো, চেয়ারম্যানকে বলবো যে এইগুলো এসছে, যতটা পারেন আপনি সেটাকে ব্যবস্থা করুন। আর আপনি বিক্ষুব্ধ ভাবে আপনি একটা দেবেন, ও একটা দেবে, সে একটা দেবে, কিন্তু কোনো কাজ হবে না। কাজ করতে গেলে আপনাকে একটা নিয়মের মধ্যে থেকে আপনারা জমা দেন মহরম কমিটিতে, আপনারা জমা দেন থানায়, জমা দেন, থানাও দরকার হলে পাঠিয়ে দেবে চেয়ারম্যানের কাছে। সবাই মিলে যাতে আমরা এই মহরমটাকে সুন্দর এবং সাকসেসফুল করতে পারি, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। সবাই লাইসেন্স হোল্ডাররা তারা নিজের নিজের দায়িত্ব এবং কর্তব্য প্রতি বছর সুন্দরভাবে পালন করে, এবছরও নিশ্চয়ই করবে। আমরা আশা করব বর্ধমান শহর যে শান্তি শহর, সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা প্রমাণ করে দেবো যে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে থেকে প্রত্যেকটা উৎসবকে সুন্দর এবং সার্থক করে আমরা তুলতে পারি এবং তুলব। এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে, তারাও যতটা পারে আমাদের মহরম কমিটি যাতে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে করতে পারে তারাও সম্প্রচার করুক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকে, সুন্দরভাবে মহরম করুন। আজকে মহরমে এই আলোচনা সভায় উপস্থিত মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার সাহেব শ্রী অতুল প্রসাদ মহাশয়, উপস্থিত মিউনিসিপ্যালিটির বিভিন্ন কাউন্সিলর, উপস্থিত বিভিন্ন মহরম কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট, উপস্থিত বিভিন্ন ফায়ার এসডিও অফিস এবং অন্যান্য সমস্ত সরকারি অফিসের আধিকারিকবৃন্দ এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ, উপস্থিত সমস্ত মহরমের যে সমস্ত মহরম কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট এবং সুধীবৃন্দ, সবাইকে সাংবাদিক ভাইদের আমি মহরমের প্রাক্কালে আমার নমস্কার জানাই বর্ধমান থানার পক্ষ থেকে। আমাদের আগামী যে মহরম অনুষ্ঠান আমরা প্রিভিয়াস ইয়ারের মতো সুন্দরভাবে পালিত করব। এই মহরম উৎসবের জন্য কতগুলো বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমত, যে সমস্ত মহরম কমিটি মহরম করছেন তারা তাদের পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন থানায় জমা দিয়ে দেবেন এবং সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে আগের বছরের পারমিশন কপি জমা দেবেন। কারণ আপনারা আজ থেকেও দিতে পারেন, আগামীকাল থেকেও দিতে পারেন। 2 নম্বর, আপনারা যে দরখাস্ত করবেন তাতে হচ্ছে নির্দিষ্ট পথ কোন রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা এবং টাইম সেখানে উল্লেখ করে দেবেন। রাস্তার টাইম খুব দরকার। প্রত্যেক মহরম কমিটিকে বলবো তাদের কিছু ভলেন্টিয়ার রাখতে হবে। প্রত্যেক মহরম কমিটি সেই ভলেন্টিয়াররাই মহরম কমিটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করে নিয়ে যাবে। তার সঙ্গে আমাদের পুলিশও থাকবে। প্রত্যেক মহরম কমিটিকে অনুরোধ করবো, এইবার মহরমে তারা কেউ ডিজে সাউন্ড ব্যবহার করবেন না। আপনারা জানেন ডিজে সাউন্ড এমনি হাইব্রিডের অর্ডারে বন্ধ আছে, আপনারা কেউ ডিজে সাউন্ড ব্যবহার করবেন না। মহরম কমিটিকে জানাবো কোনো রকম অস্ত্র ব্যবহার করবেন না। মহরমের প্রশাসনিক কোনো অস্ত্র নিয়ে আপনারা বেরোবেন না। মহরম কমিটি পক্ষে আমার তরফ থেকে আর একটা বিষয় বলার, প্রত্যেক মহরম কমিটি তারা তাদের যে সিস্টেম আছে পরপর যে মহরমগুলো তারা যে পথে যাবে সেই পথই অনুসরণ করবেন, নতুন কোনো পথ তারা অনুসরণ করবেন না।
বা নতুন করে দিকে তারা যাবে না। এছাড়া সমস্ত মহরম কমিটিকে বলছি, মহরম কমিটির যে প্রশাসন বেরোবে তার যদি কোনো মন্তব্য ব্যক্তি থাকে তাদের কমিটির যারা স্বেচ্ছাসেবক থাকবে ওনারাই বের করে পুলিশের হাতে দিয়ে দেবে। প্রশাসনের কোনো রকম মন্তব্য ব্যক্তিকে অ্যালাউ করবেন না। প্রত্যেক মহরম কমিটিকে আরও জানানো যাচ্ছে তারা তাদের এই প্রশাসনের সময় যদি কোথাও কোনো রকম কিছু অপ্রীতিকর কিছু দেখেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন, আমরা পুলিশ সেখানে সেই ব্যবস্থা নিয়ে নেব। কোথাও কোনো রকম এখন সোশ্যাল মিডিয়ার দিন, সোশ্যাল মিডিয়াতে কোথাও কোনো গুজব দেখলে আপনারা পুলিশকে জানাবেন, আমরা সেই বিষয়টা পর্যবেক্ষণ করে দেখে নেব। এছাড়াও মহরম কমিটিগুলো আমাকে যে সমস্ত ওনারা দিয়েছেন বিভিন্ন বক্তা যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো রিগার্ডিং রাস্তার কিন্তু মেরামত করার ব্যাপার আছে। ইলেকট্রিসিটির ব্যাপার যেটা বলেছেন কিছু লাইট যেখানে থাকে না সেখানে কনসার্ন আমি এসপি সাহেবের সাথে কথা বলবো প্রতিনিধিদের সঙ্গে, যাতে ইলেকট্রিক লাইট এবং মহরমের সময় পর্যাপ্ত জল বিভিন্ন জায়গায় থাকে সেটা আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে দেবো। সেই ব্যবস্থাগুলো থাকবে, সব জায়গায় যথেষ্ট পুলিশ থাকবে। আপনাদের কোথাও কোনো কিছু যদি মনে করেন পুলিশের সাহায্যের দরকার আছে আমাদেরকে ফোন করবেন, তাহলে আমরা আপনাদের পাশে আছি। আমার মোবাইল নাম্বারটা আপনারা নিয়ে নিন, আমার মোবাইল নাম্বারে কোনো কিছু থাকলে আপনারা ফোন করবেন। আমার নাম্বার 9147 58 548 9147 58 548। আর বিশেষ কিছু আমি করছি না, সবাইকে অগ্রিম মহরমের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনের বয়স্কদের প্রণাম জানিয়ে মহরম উৎসব কমিটির সমন্বয় সভা উপলক্ষে উপস্থিত সমস্ত পৌরপিতা, সরকারি আধিকারিক এবং মহরম কমিটি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বেশি কিছু বলার নেই, অনেক কথা হয়েছে। সরকারি যে নিয়ম কি কি মানা দরকার আছে সেই সম্পর্কিত একটা কাগজ আপনাদের মহরম কমিটিকে বোধহয় আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। আমরা জানি বর্তমান শহরে কোন কোন এলাকা থেকে মহরম তাজিয়াগুলো আসে, কিভাবে প্রদক্ষিণ করে এবং ফিরে যায়। 16 এবং 17 তারিখে আপনাদের যে অনুষ্ঠানটা আপনারা করেন, আপনারা যা যা রিচুয়ালস মানে সেটা সংকলিত সব কিছু দিয়ে অ্যাপ্লিকেশনটা কিন্তু গত বছরের লাইসেন্সের কপি সহ একটা অ্যাপ্লিকেশন আজকে থেকে শুরু করুন জমা করানো। এবং সব থেকে ভালো হয় সেন্ট্রাল মহরম কমিটির কাছেই একবারে জমা করে ওনারা সবটা একবারে এনে দেবেন। এবং মহরমের আগে যাতে আপনারা সেই লাইসেন্স পেয়ে যান তার জন্য আমরা ব্যবস্থা করি। আমাদের তরফ থেকে ইচ্ছে এবং সদিচ্ছা সবটাই আছে যে আপনাদের পাশে থেকে মহরম যেটা উৎসব পালন করা হয় সেখানে প্রত্যেকটা জায়গায় আমরা লোক দেব, পুলিশ কর্মী থাকবে, আপনাদের সঙ্গে থাকবে। এবং যে যে অসুবিধাগুলো আপনারা মহরম কমিটির তাজিয়া কমিটির তরফ থেকে ফেস করেন সেটা যদি কিছু বলার থাকে আপনারা স্টেট বড়বাবুর কাছে বা মেজবাবুর কাছে গিয়ে বলুন যে আমাদের এই জায়গাটাতে আমাদের একটা ট্রাফিক ম্যানেজমেন্ট প্রয়োজন আছে, অথবা এখানে আমাদের পুলিশ কর্মীর প্রয়োজন আছে। আমরা দেখব প্রত্যেক তাজিয়া কমিটির সঙ্গে আমাদের লোক থাকে, টিম থাকে, যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। আমার একটা বিনীত অনুরোধ, যে নিয়ম কানুনগুলোর জন্য এতক্ষণ সব সময় অনুরোধ করলো আপনাদেরকে, সেটা পালন করুন। এবং টাইম, যে টাইমের মধ্যে শুরু করা এবং শেষ করা সেই টাইমটা যেন মেনে চলতে হবে, ওটা সবাই পালন করুন। আর কিছু বলার নেই, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য